দেখো সচিন কিন্তু ক্রিকেট খেলার জন্য জন্মগ্রহণ করেছে, এটাই বিশ্বাস করি। মেসি ফুটবল খেলার জন্য, আর আমি ফার্নিচার বিক্রি করার জন্য। তোমার না এই কথাগুলো মানে সত্যিই খুব ভালো লাগে যে তুমি আমরা যেমন বলি না যে সবসময় গুড থিংকিং করতে হবে, হাই হুম, থিংকিং করতে হবে একদম, তাহলেই বোধহয় একেবারে শীর্ষে পৌঁছানো যায়। একদম। তুমি বারবার যে কথাগুলো বলছো এইখান থেকে তোমার পজিটিভ অ্যাফার্মেশনটা খুব ভালো পরিষ্কার হচ্ছে। একদম দেখো তোমাকে একটা কথা বলি, ১ নম্বরে ওঠাতেও আমাকে তো পশ্চিমবঙ্গের জনগণ ১ নম্বরে উঠিয়ে দিয়েছে। হুম, ফার্নিচার ব্র্যান্ড মানে ১ নম্বরে এখন আমি। হুম, কিন্তু ওই জায়গাটা ধরে রাখাটা কতটা কঠিন সেটা একমাত্র আমি জানি। ১ নম্বরে ওঠার থেকেও হয়তো কঠিন, কিন্তু তার থেকে এটা অনেক বেশি কঠিন যে আমাকে ১ নম্বর ধরে রাখাটা। এইটাই আমাকে চিন্তাটা করে, করে খায়। এইজন্য আমার ঘুম আসে না। যে এই যে অনেকের থেকে শুনেছি ভালো লোকেদের থেকে যে সেটাই স্বপ্ন যেটা ঘুমোতে দেয় না। যেটা ঘুমিয়ে, ঘুমিয়ে দেখি সেটা স্বপ্ন নয়। আমায় কিন্তু যেটা ঘুমোতে দেয় না সেটাই আমার স্বপ্ন। আর এটাই আমার স্বপ্ন যে এই ১ নম্বর জায়গাটা আমি ধরে রাখবো। আজকে আমি পশ্চিমবঙ্গের ১ নম্বর ব্র্যান্ড। কিছুদিনের মধ্যে আমি পুরো ভারতের ১ নম্বর ব্র্যান্ড হব। আর আগামী দিনে আমি কিন্তু দেশের ১ নম্বর ব্র্যান্ড হব। এটা আমার প্রতিজ্ঞা, আর এটা আমি করেই ছাড়ব। একদম। খুব ভালো মানে তুমি যে কথাগুলো বলছো মানে খুব বড়, বড় মানুষেরা কিন্তু এই কথার মধ্যে দিয়েই জীবনে একেবারে ১ম পর্যায়ে পৌঁছান এবং তোমার মধ্যেও সেই প্রত্যেকটা গুণাবলী দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ। নতুনদের জন্য কি বলবে? নতুনদের বলব অনেক, অনেক ব্যবসা আছে সেগুলো করো। ফার্নিচার করার দরকার নেই। ফার্নিচারটা আমি করছি। আর যদি কোনো দরকার পড়ে সহায়তা করো, একটাই কথাই বলব, এটাই আমার শেষ সুযোগ। এরপরে আমার কোনো সুযোগ নেই। হুম, এরপরে যদি আমি আজকে যদি আমি লকডাউনে যদি আমি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারতাম, আমি কি করতাম বলো? আজকে আমি পিএফ এর টাকা, গ্র্যাচুইটির টাকা আর গোল্ড মর্টগেজের টাকা, এই দিয়ে তো আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আমার কাছে তো কিছু ছিল না। আমার সব শেষ হয়ে গেছিল। তারপরে কিন্তু আমার বাড়িটাও মর্টগেজ দিতে হয়েছিল ২০২১ সালে। তাহলে আমি বলো কি হতো যদি আমি সেই সময় ক্লিক না করতাম, আমার পরিবার নিয়ে কিন্তু আমার ফুটপাতে বসতে হতো। কিন্তু একদম। সেখান থেকে দেখো আজকে আজকে সবকিছু ঠাকুর। কেন আমি এটাই জানতাম যে এই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরে আমার আর কোনো সুযোগ নেই। এইভাবেই বলব প্রত্যেককে যে, শেষ সুযোগ ভেবে মরণ কামড় দাও, ঠিক সফল হবে। একদমই। আর সম্রাট কমিটমেন্ট ঠিক রাখতে হবে, আর ডেডিকেশন হ্যাঁ, রাখতে হবে কাজের প্রতি। তুমি 5 P র কথা বলেছো, হ্যাঁ, কমিটমেন্ট, ডেডিকেশন এর হ্যাঁ। কথা বলেছো। কিন্তু তুমি এই যে বিষয়টা বললে যে আমার ফিরে দাঁড়ানোর আর পথ ছিল না। না, আর সেইজন্যই কি এতগুলো মানুষকে তুমি মানে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে লাক্সারি লিভিং তৈরি আজ করলে? পর্যন্ত মানে ২০২০ থেকে যতজন আমার কোম্পানিতে, আমার ফ্যামিলিতে ইনক্লুড হয়েছে, ২ জন ছাড়া প্রত্যেকে আমাকে কেউ ছেড়ে আজ পর্যন্ত যায়নি। ওই কঠিন সময়তেও বলেছিল, "দাদা তুমি চিন্তা করো না, আমরা আছি।" তা সত্ত্বেও আমি এরকম হয়েছিল, আমি ২৮ তারিখে গিয়ে স্যালারি দিয়েছি। হুম, মানে ৩০ তারিখে গিয়ে স্যালারি দিয়েছি। আজকে কিন্তু মাস শেষ হওয়ার আগে আ আ ১ তারিখের আগে আমি ২৮ তারিখ, ২৭ তারিখে সবাইকে স্যালারি দিয়ে দিই। প্লাস ইনসেন্টিভ আমি ১০-১২ তারিখে দিই। কেন ওরাই বলে, "দাদা একবারে নেবো না, টাকা খরচা হয়ে যায়।" আচ্ছা। কিরকম মানে যদি তুমি সেলারির অ্যামাউন্ট টাও না বলো মানে সেটা কতটা ফ্রুটফুল? এবার এখন তো প্রায় যেকোনো সেলস স্টাফ মানে মোটামুটি ৭৫,০০০-৮০,০০০ ১,০০,০০০ টার নিচে স্যালারি আর্ন করে না। আচ্ছা। আর তাদের ফার্নিচারে কেউ থাকতেও চাইছে না। আদার্স কোনো কোম্পানিতে ফার্নিচারে কেউ চাকরি করতে চায় না। সব আমার কাছে ভিড় হয়ে রয়েছে। ওয়েটিং এ আছে, আমি কজনকে নেবো, শোরুম খুলবো তারপর নেবো। আচ্ছা। আহ আর তাদের ওয়ার্কিং আওয়ার্স তাদের জন্য সেটা জানো তাদের জন্য জানো আমাকে ফেয়ার নিতে হয়, ফেয়ারে পার্টিসিপেট করতে হয়, নানা হুম, রকম অ্যাক্টিভিটি করতে হয়। কিছু না কিছু করে দেখো সবাই আসতে চায়। অ্যাকচুয়ালি ৩২ টা শোরুম তো ছিল, সেখান থেকেও তো সবাই আমার কাছে আসতে চায়। তো আমি বলি ডাইরেক্ট আমার কাছে আসিস না, অন্য কোম্পানি হয়ে আয়। কেন হুম, উনারও হুম, খারাপ লাগবে। হুম। কিন্তু বলছে, "দাদা সব শোরুমগুলো তো ওনার বন্ধ হয়ে গেছে, তাহলে আমাকে তো আসতেই হবে।" যাই হোক উনিও ভালো থাকুন, সবাই ভালো থাকুন, আমরাও ভালো থাকবো। মানে একা সম্রাট কতখানি মাথায় নেয়? এতগুলো জিনিস একা সম্রাটের মাথায় নাকি এর পেছনে আরো বেশ কয়েকজন আছেন? আছে, আছে। অনেক, অনেক ভালো, ভালো ছেলেরা মেয়েরা আছে। আচ্ছা। অ্যা আমি তো মনে করি a manager or a owner is nothing without his team or her team. আমি যদি বলি আমি একাই সব, সেদিনকে মিথ্যা কথা বলা হবে। সেদিনকে মানে আমি যতদিন মাটিতে পা থাকবে ততদিনই আমি ব্যবসাটা ঠিকঠাক করতে পারবো। এত ভালো, ভালো ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে বলেই আজকে কিন্তু লাক্সারি লিভিং এই জায়গায়। একদম। খুব ভাল লাগলো সম্রাট কথা বলে এবং দর্শকরা তারাও নিশ্চয়ই হুম, উদ্বুদ্ধ হলেন। লাক্সারি লিভিং সম্পর্কে তোমার যে চিন্তাভাবনা, তোমার যে ভালোবাসা হুম। সেটা বোধহয় আমাদের দর্শকদের পর্যন্ত পৌঁছেছে। এবং তারাও নিশ্চয়ই উদ্বুদ্ধ হচ্ছেন এবং সরাসরি সম্রাটকে আমার সঙ্গেই দেখছেন আজকে কথা বলতে। তার মনের প্রত্যেকটা কথা কিন্তু আপনারা শুনলেন। প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু সম্রাট বলেছে যে, "আমি একটাও মিথ্যে বলি না এবং যা ভুল ত্রুটি আছে সেগুলোকে সম্রাট শুধরে নেওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতেও আরো একদম। চেষ্টা চলবে।" যদি এই কমেন্ট বক্সে আপনারা দিন যে কোথায়, কোথায় আমাদের ভুল হয়েছে। আমি নিজেকে শুধরে নেবো। আর বলছি তো মানুষ মাত্রই ভুল করে। আমি এরকম ওপেন ভুল আমার মতো কেউ স্বীকার করে না। কোন কোম্পানিকে বলতে শুনবেন না যে আমরা ভুল করি। আমি বলি আমি ভুল করি। একদম।
অনেক অনেক ধন্যবাদ সম্রাট, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। ধন্যবাদ। এবং লাক্সারি লিভিং সম্পর্কে তো আপনারা জানলেন এবং আপনারা জানেনও, মানে আমার থেকে শুরু করে সবাই আমরা যারা খুব বেশি টেক সাভি বা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি এবং ট্রেন, বাসে, মেট্রোতে, যেমন আমি নিজেও দেখলাম, আপনারাও দেখেছেন, লাক্সারি লিভিং সম্পর্কে আপনাদের কি মতামত এবং কত তাড়াতাড়ি লাক্সারি লিভিং এ যাচ্ছেন এবং আপনাদের পছন্দের ব্র্যান্ডটা সম্রাটের কাছ থেকে পারচেস করছেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমি রনিপা আপনাদের সঙ্গে ছিলাম। এই সময় লাইভে নজর রাখুন।